এই যে কিছুদিন আগে দেখলাম আমার মানে কোনখানে হয়েছে আমি বলতে পারি না, মানে স্ত্রীকে হাত পা বাঁধিয়ে রাখি রুমের মধ্যে, মানে হচ্ছে হাজবেন্ডের মুখ দেখাচ্ছে না, অথচ কারেন্টের তার দিয়ে এমন মানে মারা মারতেছে, ও কত আকতি মিনতি করতেছে। আসলে সবকিছুর হিসাব দিতে হবে একদিন। আর এখন দুনিয়ার উপরে এমন একটা জিনিস এসে গেছে, মানে কারোর মধ্যে মায়া মহব্বত নাই, মানবতাটা নাই। আসলে দুনিয়া এরকম হয়েছে, কারণ ওই যে 1400 বছর আগে নবীজি যেসব ভবিষ্যৎবাণী দিয়ে গেছে, আসলে আমরা সেইগুলো দেখতেছি। কারণ ছোট ছোট বাচ্চা শিশুরা দর্শকের হাত থেকে রেহাই পাচ্ছে। ফেসবুক খুললে প্রতিদিন মানে মৃত্যু এই যে মাদারীপুরে সম্ভবত এখন 2 ভাইকে খুন করছে, মসজিদের মধ্যে সবাই করছে, 3 জনে মারা হয়েছে, আর মোট মিলে 8 জন অনেক গুরুতর আহত। আমার সবচেয়ে কষ্ট লাগছে এমন গত 2 দিন আগে যে মেয়েটা ধর্ষিত 8 বছর, কারণ এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে। মানে আমাদের এলাকায় হলে আমি যদি জেলও খাটতাম, ওকে আমি ডাইরেক্ট কুপায় মারি ফেলাইতাম, বাস্তব খোদার কসম। আমার কথা ঠিক, আমরা হচ্ছে মায়ের দাঁত, যাদের মধ্যে মানবতা আছে তারা আমার মনে করেন মানুষের কাতারে যারা পড়ে, যারা এইসব কাজ করে, যারা মানুষ, মানে কোনো মানুষের কোনো ইয়েই নাই, সেন্স নাই মাথার মধ্যে, তারাই এসব কাজ করে। আর কি তুমি আজকে যে মা মানে যে অন্যায়টা করলে, তুমি তো একটা মায়ের পেট থেকে জন্ম, অবশ্যই। তুমি কি মাটি ফাটি না, ওরা যদি একটুখানি খালি অনুধাবন করে যে ওই কাজটা মানে খারাপ কাজের সময় যে এই জিনিসটাই সেম জিনিসটা আজকে যদি আমার ছোট বোন বা আমার নিজের মেয়ের সাথে হয়, তাহলে আমি নিজেকে কিভাবে কন্ট্রোল করবো, কি রকম অনুভূতি এইটুকু যদি ওই সময় ভাবে, তাহলে আশা করি এই ধরনের কাজ করবে না। তো যাই হোক, সবার ছিল এগুলো হবে, এখন এর জামানা এগুলো হবে, কেবা হবে। নবীজির হাদিস এগুলো মিথ্যা না, এগুলো আস্তে আস্তে হবে। দেশও দেশ থাকবে না, মানুষের মানুষ থাকবে না, এগুলা আস্তে সামনে আরো ভয়ঙ্কর হবে। আসলে কথা হচ্ছে যে পরিবারে এই ঘটনাটা ঘটে গেছে, আল্লাহ তাদেরকে সহ্য করা তৌফিক দান করুক, কারণ কথা হচ্ছে দোয়া ছাড়া তার কিছু করতে পারে না। আমরা তো ফাঁকের থেকে ওই আহাজারি পর্যন্তই, কিন্তু মানে আক্ষেপ করা ছাড়া তো আমরা পাশে। আমি একটা জিনিস ভাবতেছি কি, এই যে যার এই জিনিসটা হয়েছে, যার এত বড় ক্ষতি হয়েছে, যদিও আমাদের রক্তের কেউ না, তারপরেও কিন্তু আমরা বিষয়গুলো শুনে গার লোম গুলো দাঁড়ায় যাচ্ছে। বিশ্বাস করবেন না ভাই, আমি পরশু দিন এটা যখন দেখছি, মানে তখন না খালি আমার মেয়ের কথা মনে হয়েছে। আমারও তো কিন্তু অত বড় একটা মেয়ে আছে, তার ঘরে হচ্ছে, তার কি অবস্থা শুনতে পারে না। হ্যাঁ, এইটাই কারণ, কি বলবো, এটা বলার ভাষা নাই। আল্লাহ সবাইকে তৌফিক দিক। আর আসলেও মানে ভাষা নাই বলার যে তাদেরকে কিভাবে সান্ত্বনা বা হচ্ছে। আসলে কথা হচ্ছে কি, বর্তমানে নিজেকে নিজে সেভ করা কঠিন ভাই। আমার মনে হয় কি, ধর্ষকের শাস্তি সর্বোচ্চ শাস্তি জানতে একবার ডাইরেক্ট মৃত্যুদণ্ড, প্রকাশ্যে মানে প্রকাশ্যে এক হিসাবে ক্রস ফায়ারে মারে দেওয়া উচিত, প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হোক। ওপেনে 2 সাইডে আমি গত নিউজ একটা দেখলাম, কোথায় জানো, বাংলাদেশে নাকি, বাংলাদেশে মনে হয় পাথর ছুটতেছে, দেখলাম পাথর নিক্ষেপ করতেছে সম্ভবত, পাথর ছুঁড়ে মারতেছে। এরকম জায়গায় জায়গায় এই ধর্ষক মনে হয় একজন হচ্ছে রুখে দাঁড়াইছে, যত সম্ভব ইমন ভাইয়ের বয়স বলতেছে যে আমার জন্য, আমার যা হয় যাই হোক, আমার জন্য যদি আরো 100টা মা মেয়ে যদি বাঁচে। হ্যাঁ, ঠিকই বলছে। আমার যদি আমার সারা জীবন যদি জেল খাটতে হয়, আমি খাটবো। আমার এলাকায় হলে তো আমি তো একটা টিম গঠন করতাম, যে আমি ডাইরেক্ট আমার এলাকায় হলে ফেরে আমি তো নামতাম, কেউ না আসুক বা না আসুক, ও ফাইন করে রাত্রে ডাইলে মারি ফেলাতাম ডাইরেক্ট, মানুষের জন্য একদম মারি দিয়ে। আসলে আমার বাংলাদেশের আইন পছন্দ হয় না ভাই, অন্য সব রাষ্ট্রে যদি একটু চোখ দেন, আইনগুলা দেখেন, ওদের এরকম দর্শকেরা দিছে মানে কোন দেশ যাবজ্জীবন, আবার কোন জায়গায় ডাইরেক্ট মৃত্যুদণ্ড। ইসলামের দৃষ্টিতে কি জানো, তাকে হচ্ছে ওই যে বুক পর্যন্ত গর্তের মধ্যে দিয়ে পাথর নিক্ষেপ করে মারা লাগবে, এরকম মারা লাগবে। এরকম যদি আমাদের দেশে ওইগুলো তো হচ্ছে না। আমাদের এখানে কি হয়তো একটা মার্ডার করতেছে, খুন খারাপি করতেছে, ওই 2 দিনের জন্য মানে জেলে ঢুকাই দিচ্ছে। ওই যে টাকা দিয়ে বের হয়। একটা কথা কি, যদিও কইলে আমি খারাপ হয়ে যাবো, কিন্তু বাস্তব জিনিস বলতে মনে দ্বিধাবোধ করি না। সেটা হচ্ছে বলে না, জনগণের রক্ষক যদি ভক্ষক হয়, সে দেশের পরিস্থিতি কেমন হবে, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশে যেহেতু এখন সরকার সেভাবে নাই, আমার মনে হয় ইসলামের সরকার দেওয়া উচিত, নির্বাচন করে দিয়ে আইন কানুন এমন ভাবে কঠোর করা উচিত যেন কোনো জায়গায় কিছু হলে সব যেন প্রশাসনের হাতে সম্পূর্ণ ক্ষমতা যেন আবার চলে আসে।
তারা যেন জায়গায় ছড়ে ছিটে যায়। মানে সোজা কথা, যে কোনো একটা সরকার নিয়ন্ত্রণে থাকলে আইন শৃঙ্খলাটাও ভালো থাকবে, এটাই। কিন্তু আমি প্রশাসনিক মানতেছি না তো, তুমি যে একটা কথা বলে ইমন, আমি ধরো মাস্তান, আমার প্রশাসন আমার কথা নিবি, আবার তুমি বলতেছো এক কথা, তোমার কথা নিবি না রানীর কথা নিবি, এইটাই হচ্ছে বর্তমানে সিস্টেম। তো এটাই বাস্তবতা যে আসলে একটা দেশে যদি একটা সরকার গঠন করে তখন আইন শৃঙ্খলা আমরা গ্রামগঞ্জে ঠিক থাকি থাকবে। তো, আমরা গ্রাম এলাকায় থাকি, আমাদের উপর সেই প্রভাবটা খুব কম পড়ে। কিন্তু একটু শহরের দিকে যদি যাওয়া যায়, মানে ওরা সন্ধ্যার পরে মা বোনরা বাইরে হতে পারছে হচ্ছে পাবনা শহরে ওই কিছুদিন আগে মানে আমাদের গাছপাড়াতে, আমাদের গ্রামের এদিকে, মানে আমাদের দেশের বাড়ি তো পাবনাতে, তো আমাদের গাছপাড়া এলাকায় হচ্ছে একটা ছেলে ব্যাংকে টাকা রাখতে যাওয়ার, ওনার কিন্তু 2টা হাতের কবজি কেটে দিছে। কিন্তু সেদিনকে যাই হোক, মানে ফেসবুকে দেখার পরে মানে চিনতে পারি নাই, পরে এখন শুনলাম আর কি যে আমাদের এলাকারই মানে 2টা হাতের কবজি কেটে দিছে একদম। তো যাই হোক, তোমাদেরকে বলি, তোমরা দল ভাই এরকম 12 দল, সেসব দেশে শান্তি থাকবে না। তোমরা যেহেতু অনেক দূর থেকে আসো যে আমাদের এলাকায় গান করতে বা যে কোনো বেড়াইতে যাও, তোমরা খুব সেফে থাকবে, সাবধানে থাকবে, বোরকা ব্যবহার করবে, তাহলে হয়তো একটু সেফ পাওয়া যাবে। আর রাত তারপরে দেখা যাচ্ছে যে সময় দুর্ঘটনা কখন কার কপালে হয়ে যায়। একটা কথা কি ভাইয়া, আল্লাহ যা মানে হায়াত যার যতটুকু রাখছে ওই পর্যন্তই। আর কিছু কিছু মানুষের জন্য, মানে কিছু নর পশু আছে, এটাই মানে তাদের জন্য রাস্তায় চলাফেরা খুব রিস্ক। অবশ্য বললেও এখন কম হবে না আমাদের। হ্যাঁ হ্যাঁ, মানে ও যেরকম সেরকমই থাকবে। তো যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু সেইভাবে চলাফেরা করবেন। আর সব থেকে একটা কথা কি, আপনাদের যা ছোট ছোট বাচ্চা হোক আর হ্যাঁ, হ্যাঁ। দোকানে দেওয়া যাবে না। তাদেরকে একা একা কোনো জায়গায় পাঠাবেন না, গেলেও নিজের সেফটি নিয়ে যাবেন, নিয়ে আসবেন। এটা স্কুল কারণ পাঠান বা মানে আত্মীয় হলেই বা তাকে যে সে সেভ করবে এমন না। মুরব্বীরা যে বলে ভাইয়া যে এখনকার যুগে বাবাকে দিয়েও বিশ্বাস নাই, এটাই মানে তো। নিজের জন্মদাতা বাপকে দিয়েও বিশ্বাস নাই, তাতে পর মানুষে কিভাবে বিশ্বাস করবে? তো যাই হোক, আপনাদের ছেলে সন্তান হোক, মেয়ে সন্তান হোক, যে যেখানেই থাকবেন, যেখানে পাঠাবেন, আপনারা অবশ্যই এগুলোর দায়িত্ববোধ করে নিজে থাকেন, বা এক জায়গায় না গেলেই নয়, স্কুল মাদ্রাসা এখানে যাইতেই হবে। তো আপনারা পাঠাবেন, খুব সেভে পাঠাবেন, যাতে আপনার ছেলে মেয়ে আপনাদের হাতের নাগালে থাকে বা হচ্ছে সেফ থাকে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।